নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলায় আমি এখন বসিয়ে দিলাম চা, আর এদিকে ভাত করব বলে চাল নিয়ে নিলাম। তো চা হয়ে গেছে, চালটা ধুয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর সকালবেলায় রান্না হবে একটু ডিমের ঝোল করব। সকালের খাবার তো ভাত ফুটে গেছে, আর এদিকে ডিমের সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, মানে কালকে সেই দুধ বসিয়েছিলাম, সেই বাটিতেই ডিম, যেহেতু বাটি মাজতে হবে, তো সেই জন্য ডিমটা এতেই সিদ্ধ দিয়ে দিচ্ছি একেবারে। তো এদিকে আলু কেটে নিচ্ছি, আর আদা, পেঁয়াজ এগুলোও কেটে নেব। তো এই যে দেড়খানা আলু দিয়ে আমি ডিমের ঝোল করব সকালবেলার জন্য। আর ওদিকে আজকে দুপুরবেলা আর মাছ করব না, মাছের পরিবর্তে ডাল করব আর একটু আলু পোস্ত করব। মাছ নেই, সেই কারণে আজকে আর মাছ করছি না। তো ডিমটা সকালবেলায় করছি। তো ভাতও হয়ে গেছে, আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তো কড়াইটা গরম করে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো আগে ভেজে নিচ্ছি। আর ডিমটা একটু হালকা ঝোল করব, মানে বেশি রিচ করব না। তো 4টে ডিমই করে নিচ্ছি। আমি যেহেতু সকালে ভাত খাবো না, সেই জন্য ডিমটা শুধু খাবো। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিলাম তেলে। আর ওদিকে আলুগুলো দিয়ে একবারেই বসিয়ে দেবো ভাবছি। তো তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আলু দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আগে দিলে কি হবে, পেঁয়াজটা পুড়ে যাবে আর আলুটাও ভাজা হবে না, সেই জন্য আলু দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা করে কালারের জন্য। তো একটু জল দিয়ে, আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা আলু একসাথে কষিয়ে নিচ্ছি, নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে। তো এই যে জল দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝোলটা খুব মানে মোটামুটি পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। আর এদিকে আমি দুপুরের জন্য ডাল করব, মটর ডাল ভিজিয়ে দিচ্ছি। তো একটু টমেটো দিয়ে ডাল করব, অনেক দিন পরে টমেটো দিয়ে ডাল করলে খেতে বেশ ভালো লাগে। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখন একটু জল দিয়ে লবণ দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে তেল দেবো। তো বেগুন ভাজা করব, আর ওদিকে আলু পোস্ত করবো। তো বেগুন ভাজাটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে বেগুনটা ভেজে নেব আগে। তো ডালের সাথে কিন্তু বেগুন ভাজা খুবই ভালো লাগে। আর এই শীতকাল আসছে, তো বেগুন পোড়া খেতে ভালো লাগে। তো ওই যে কালকে পালং শাক করেছিলাম চচ্চড়ি নিরামিষ, তো সেই পালং শাকটাও আছে, সেটা দিয়ে হয়ে যাবে। তো মোটামুটি আজকে দুপুরের খাওয়াটা অনেক কিছুই হয়ে যাচ্ছে নিরামিষ হলেও। বেগুন ভাজা, আলু পোস্ত, পালং শাক চচ্চড়ি, আবার ডাল। তো বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে পালং শাকটা একটু তেলের উপর দিয়ে গরম করে নিচ্ছি। তো সবার মানে পালং শাক যেদিন রান্না করি তার পরের দিনটা যেন বেশি মানে খেতে ভালো লাগে, কড়াইতে দিয়ে শুকিয়ে নিলে বেশি টেস্ট লাগে। তো এই যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে না, এটা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি, ভুল করে জিরে বললাম। তো টমেটোটাও দিয়ে দিচ্ছি, যেহেতু একটু টক ডাল মতো হবে, তো এই যে সর্ষে ফোড়ন দিলাম। তো এদিকে টমেটো ভালো করে একটু ভেজে নিলাম, আর ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম। তো শীতকালে ধনেপাতাটা দিলে বেশ ভালো লাগে খেতে। আমাদের এমনি 12 মাসই ধনেপাতাটা খাওয়া হয়, মাছের ঝোলে, তারপর ডালে। তো এদিকে আলু পোস্ত করে নেব, আলু পোস্তটা করলে রান্নাটা হয়ে যাবে। তো তেলে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, একবারেই করে নেব। তো আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি মানে আলু পোস্ততে বেশি মশলা লাগে না। তো এদিকে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো, বেশি নাড়াচাড়া করব না। তো এইবার একটু জল দিয়ে দিলাম অল্প করে।
তো আলুটা সিদ্ধ হবে সেরকমই জল দিয়েছি, আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। তো প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা শুকিয়ে যাবে। তো এই যে দেখো ডালটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে আলু পোস্ত, একটু চিনি দিয়ে দিলাম আলু পোস্ততে, আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই যে আজকের দুপুরের রান্না, বেগুন ভাজা, যে পালং শাক চচ্চড়ি, আর ডাল আর আলু পোস্ত, দারুণ খাবার। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে।